আমি যে হুকুমের গোলাম না, একদিকে তোর জীবন বনবাসের দিকে, অন্যদিকে আমার জীবন যে মা। তাই আমি বলছি তুই কান্নাকাটি না করে আমার সঙ্গে বনবাসে চল রে মা, বনবাসী। ঠিক আছে মামা, তাই চলো। বলি মা, বলো মামা। আর পথে বিলম্ব না করি উঠে দাঁড়িয়ে পড় রে মা। এবার আমি যা বলবো তুই আমার পিছে পিছে চলে আয় মা। চলো মামা। ও কি আহাই গো আমি যে ক্ষুধার জ্বালায় আর পথ চলতে পারছি না মামা। এই বন জঙ্গলের মাঝে এই সামান্য হলেই বন পাবি, আর তুই ক্ষুধার কথা এখন মাঝ পথে বলছিস? আমি কিছুতেই খাবার দিতে পারবো না রে মা। এত বড় বন জঙ্গলে কোথাও কোনো বাড়ি ঘর, কোনো পশুর ফসলে নেই, কোনো ফল ফলন্তর গাছ নেই, আমি কোথা থেকে তোকে খাবার দিব রে মা? তবে দেখো মামা, তুমি যদি আমাকে খাবার না এনে দাও তাহলে যে আমি এখানে মারা যাবো। কি বলছিস মা? আই ঠাকুর, একই বারবার তুমি পরীক্ষায় ফেলাচ্ছ। আগে দেখি আমার এই জীবন, অন্যদিকে দিদির আদেশ আমি যদি অমান্য করি, এই অথভাগী ও যে বলছে আমাকে খেতে দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে মা। এই যে সামনে দেখছিস একটি বড় গাছ, সেই বট গাছের ছায় কিছুক্ষণ তুই বিলম্ব কর। আমি এই বন তন্ন তন্ন করে খুঁজে দেখি কোথাও কোনো খাবারে মিলে কিনা। কিন্তু একটি কথা রে মা। আবার কি কথা মামা? আমি ততক্ষণে এই বন থেকে না ফিরে আসছি, তখন তুই এই বড় গাছের ছায়ায় বসে থাকবি রে মা। ঠিক আছে মামা।
আমি তাই করব। তাহলে আমি আছি রে মা, আমি আছি। তাই তো বাবা, আমার মামা আমার জন্য খাবার আনতে গিয়েছে, তবে আমি কি করব? আমি এখানে কি চুপটি করে বসে থাকবো? হাই ঠাকুর, এত বড় বন জঙ্গলের মাঝে কোথায় পাবো একটি ফল? কোথাও কোনো বাড়ি ঘরে দেখছি না, কোনো পুকুর পুষ্করী নদী সাগরে দেখতে পাই না। দেখি কোনো গাছে কোনো ফুল অথবা ফল পাই কিনা। এছাড়া যে সৃষ্টিকর্তার কাছে আমি এই বন জঙ্গলের মাঝে আর কিছু পাচ্ছি না প্রভু। হে ঠাকুর, তুমি যা রেখেছ আমার এই কপালে আয়ু হবে। আলম ভাই, ওহ কি হায় গো, ও কি ভগবান হে,